नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম এক গণেশ পাগল। দেখতে পাচ্ছেন আজকে আমি পাগল হয়ে গেছি, তাই আমাকে সবাই এখন গণেশ পাগল বলে ডাকে। আমি গণেশ পাগল নামেই পরিচিত। ও মাই গড। কি স্যার, নামটি শোনার পরে আপনি চমকে গেলেন? হ্যাঁ, চমকেই যাওয়ার কথা। যে এক সময় ভালো ছিলাম, কিন্তু আজকে হরিচাঁদ গুরুচাঁদের প্রেমে, হরিচাঁদ গুরুচাঁদের সাধনায় পড়ে আজকে আমি পাগল হয়ে গেছি। আমার সেই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের কৃপায় আজকে আমি বেঁচে আছি। সেই হরিচাঁদ গুরুচাঁদের জন্যই আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। এর আগেও আমি যে সময় সুস্থ স্বাভাবিক ছিলাম, এই মঞ্চ পুরো কাঁপিয়ে দিয়ে গিয়েছি। দুঃখের গান, নাচের গান, সব ধরনের গান এই মঞ্চে আমি গেয়েছি এক সময়। আবার আমি এই ইন্ডিয়ান মঞ্চে এটা দিয়ে 3-4 বার হলো আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি, কিন্তু আজকে পাগল হয়ে এসেছি। Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो यार। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি সেই ভাইরাল স্টার, যেই ভাইরাল স্টার নামটি ছিল গণেশ, কিন্তু সেই ভাইরাল স্টার এখন হয়ে গেছে গণেশ পাগল। গণেশের পিছনে পাগল যুক্ত হয়ে গেছে। সেই গণেশ পাগলই আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছে। এক সময় ভাইরাল ছিলাম, কিন্তু এখন ভাইরাল আছি পাগল হয়ে। ভাইরাল, পাগল নামে ভাইরাল। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। অবশ্যই স্যার, অবশ্যই। এর আগেও তো আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম। আপনি তো দেখেছেন, এমনকি ম্যাডাম জিও আমাকে দেখেছে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে। हाँ, मैंने देखा हुआ आप लोगों को। হ্যাঁ ম্যাডাম জি, আপনি দেখেছেন, আমি জানি। সেই সময় ভালো ছিলাম, কিন্তু এখন পাগল হয়ে গেছি। আমার সেই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের প্রেমে পড়ে আরও না জানি কত মানুষ পাগল হয়ে গেছে। আজকে পাগল, আমি মেন্টালিটি পাগল হইনি, আমি হয়েছি আমার সেই ভবা পাগল, আমার সেই হরিচাঁদ ঠাকুর, আমার সেই গুরুচাঁদ ঠাকুর, আমার সেই শান্তিদেবী মাতার ভালোবাসায়, তাদের সাধনায় আজকে আমি আমার জীবন তাদের কাছে বিসর্জন দিয়েছি। क्या बात है, क्या बात है भाई, क्या बात है। তারাই যেই কয়দিন চালাবে, আমি সেই কয়দিনই এইভাবে বেঁচে থাকবো। তারপরে আমি এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু আমি আজকে পাগল হয়েছি আমার সেই হরি নাম, আমার সেই হরিচাঁদ গুরুচাঁদের আরাধনায় নাম করতে করতে আজকে আমি এরকম পাগল হয়ে গেছি। सही बात है। কিন্তু এখন সমাজের দেখা যায় পাগল হওয়ার ভয়ে এই হরি বাসরে কেউ আসে না, হরি সঙ্গীত কেউ শোনে না, হরি কথা কেউ বলে না। আপনি হয়তো ভেবে দেখেছেন একবারের জন্য, আপনি মরে গেলে আপনার সঙ্গে কি যাবে? যাবেটা কি? হিন্দু সম্প্রদায়ের লোককে আমি বলতে চাই, আপনি যে সময় মরে যাবেন আপনার সঙ্গে কি যাবে? টাকা পয়সা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বউ, আপনার পরনে ভালো পোশাক, কিচ্ছু যাবে না। যাবে শুধু একটু হরিনাম। যেই হরিনাম বলতে বলতে আপনাকে নিয়ে যাবে সেই শ্মশান ঘাটে,
শ্মশান ঘাটে চিতাতে যে সময় তুলবে, পরনে কিচ্ছু থাকবে না, একটা মাজার তাগাও পর্যন্ত থাকবে না। সেই অবস্থাতে আপনাকে সেই চিতাতে তুলে দেবে। Oh my God! একবার ভেবে দেখেছেন এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই? বলো হরি, হরি বল। এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। ছোটবেলায় শুনলে আমরা একটু ভয় ভয় পেতাম, কারণ এই শব্দটা বলো হরি, হরি বল, এই কথাটা একমাত্র কেউ মরে গেলেই ব্যবহার করে। একজন মরে গেলেই এই ধ্বনিটা সবাই বলে, কিন্তু এই ধ্বনিটা খারাপ কিছুই না। আপনার পিছনে সবাই থাকে, সবাইকে বলো হরি, হরি বলতে বলে, আর পিছন থেকে বলে হ্যাঁ আমরা বলছি হরি বল, বলো হরি, হরি বল। এই কথাটি কত গুণ, কত মাহাত্ম্য এই কথার ভিতরে, কিন্তু আমরা কেউ হরি কথা শুনি না, হরি বাসরে যাই না। अच्छा, आप यहाँ क्या करने आए? আজকে আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি খুবই কষ্ট করে। আমি থাকি ঠাকুরনগরে, যেখানে আমার গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিল। সেই ঠাকুরনগরে আমার সেই হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যেই আজকে ঠাকুরনগর হয়েছে নামটি। সেই ঠাকুরনগর থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে ছুটে এসেছি হরি কথা শোনানোর জন্য, হরি সঙ্গীত গাওয়ার জন্য, আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি গান গাওয়ার জন্য। वाओ। দেখতে দেখতে আমার বয়স 50-55 হয়ে গেল, কিন্তু আমার মনের আশা এখনো পর্যন্ত পূর্ণ হলো না। আমার মনের আশা ছিল আমি একটু ঠাকুর বাড়িতে যাব, আমি একটু ওরাকান্দিতে যাব, যেইখানে আমার শান্তি দেবী মাতা হরিচাঁদ ঠাকুর ধ্যান করত। সেই বাংলাদেশের ওরাকান্দি জেলায় সেই হিজল বৃক্ষর গাছের নিচে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শান্তি দেবী মাতা সব সময় ধ্যান করত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তারা ধ্যানের মাধ্যমে দেখত, শান্তি রাখত। সব সেই সময় বাংলাদেশি শান্তিও ছিল। আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আস্তে আস্তে চলে যাওয়ার পর থেকে এই বাংলাদেশটা হয়ে গেছে একটি মৌলবাদী দেশ, একটি মৌলবাদীর শাসন হয়ে গেছে বাংলাদেশ, যেখানে দেখা যায় হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার চলছে। सही बात है। আমার হরিচাঁদ গুরুচাঁদ আমাদের শিখিয়ে গেছে, খাও না খাও, ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। क्या बात? वाह। আমার সেই হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যেই আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। তাই দাদা ভাইদের বলবো, একবার হয়তো গায়ে যতদিন রক্ত গরম আছে, আপনি হরিচাঁদ গুরুচাঁদকে চিনতে পারছেন না, এই মতোয়া কি, এই মতোয়া সম্প্রদায়ের লোককে আপনি বুঝতে পারছেন না, বোঝার চেষ্টাও করছেন না। এই রক্ত যে সময় ঠান্ডা হয়ে যাবে, সেই সময় আপনি সেই হরিচাঁদের সেই মতোয়া কি, ঠাকুর কি, ঠাকুর বাড়ি কি, শান্তি দেবী মাতা কি, এইসব হয়তো আপনারা সেই সময় বোঝার চেষ্টা করবেন। কিন্তু এখন গায়ের রক্ত গরম আছে, এখনই যদি না আপনি বুঝেন তাহলে আপনি কবে বুঝবেন? তাই সবাইকে বলবো একটু হরি সঙ্গীত শোনার জন্য, হরি সঙ্গীত গাওয়ার জন্য, হরি বাসরে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। क्या बात है यार, वाह! আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে সেই হরি সঙ্গীত গাওয়ার জন্যই আজকে ইন্ডিয়ান মঞ্চে ছুটে এসেছি পাগল হয়ে। ये क्या बात है? তাই হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যে আমি এই গানটি গাইবো। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। জয় হরি বল, জয় হরিচাঁদ গুরুচাঁদ। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ।
ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা, আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব, ওমা গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিব, আমারে দেহ মনে সঁপে দেব ওই গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিব, আমারে দেহ মনে সঁপে দেব গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি, ওই আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি, ওরে মাগবো আমার সর্বগায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ, এই কলির জীবী তরাইতে ওরা কান্দি অবতার, ওরে ওরা কান্দি অবতার। পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ, শান্তি মায়ের শান্তির বাণী জুড়াবো এই পরাণে খানি। বিপুলের এই মিনতি, বিপুলের এই মিনতি ধরেছে মায়ের পায়। ঠাকুর নগরে যাব, ও ঠাকুর নগরে যাব ভর্তি হব, ওমা গুরু চাঁদের পাঠশালা। ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা, আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা। बाप रे, मतलब दुखी, मतलब एकदम हैवी। मुझे तो ये लग रहा है कि ना ये छोटे से शरीर में इतना हैवी थॉट्स कहाँ से लाए यार, ये कैसे आया आपको, ये गाने कैसे पसंद आए आपको?